হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ চরণে অধমের দণ্ডবাদ প্রণাম, অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। গীতার 16 অধ্যায় দৈবার সুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে দেখো অর্জুন, তোমার কর্তব্য অকর্তব্য সবই তোমার শাস্ত্র তোমার কাছে প্রমাণ থাকবে। অর্থাৎ বলছে 24 নম্বর শ্লোকে, তস্মাৎ প্রমাণং তে কার্যে কার্যে ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানক্ত কর্ম কর্তমিহা শশী। কর্তব্য অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রবিধি জেনে তোমার কর্ম করা উচিত। অর্থাৎ এখানে যে শ্লোকটা ভগবান বলছেন, আমরা অনেকেই একটু মন গড়া আলোচনা চলে, মন গড়া জীবনযাপন করি। তো সেই মন গড়া জীবনযাপনের জন্য আমাদের যে ভুল পথ বা ভুল যেন না হয়ে যায় আমাদের চলার পথে, তার জন্য ভগবান পরিষ্কার বলছে এখানে তোমার অর্জুন শাস্ত্রই প্রমাণ। অর্থাৎ তোমাকে কি করতে হবে, কি করতে হবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, যদি আমরা ভগবানের মুখনিসৃত বাণী যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথা, তো এটা যদি আমরা সবাই মনে প্রাণে ফলো করতে পারি, তার মধ্যে দেখুন গীতা বর্তমানে অনেক বিভিন্ন লেখক আছে, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করবো, দেখো আমিও দেখেছি বিভিন্ন রকম গীতা, কিন্তু শিল প্রভুপাদের যে গীতা এবং যেখানে তাৎপর্য যেগুলো রয়েছে, এটা অমায়িক। এবং দেখুন আজ পৃথিবীতে মানে সবথেকে বেশি আমাদের এই সনাতন ধর্ম প্রচার এবং মহাপ্রভুর যে বাণী প্রচারের একমাত্র মাধ্যম হচ্ছে প্রভুপাদের গীতা। প্রভুপাদের গীতা যদি এইভাবে পৃথিবীর কোণে কোণে না পৌঁছাতো, আজকে যে দেশে মানে গ্লাসে গ্লাসে করে হয়তো রক্ত আস্বাদন করতো মানুষ, আফ্রিকা, মানুষের পশু পাখি রক্ত মাংস তারা কাঁচা বা রক্ত সেই সব নিয়ে তারা দিন যাপন করতো, সেখানেও দেখুন আজকে আমাদের এই গীতার উপরে ভরসা করে তারা দেখুন কীভাবে হরিনাম করছে, ভগবানের নাম জপ করছে। একমাত্র দেখুন গীতা ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন, তো সেইটাই তো আমাদের পালন করা উচিত, জীবনযাপন করা উচিত। প্রত্যেকে আমরা বিভিন্ন মন গড়াভাবে বলতে পারি। কেউ কেউ বলে এরকম গীতাতে তো যা বলেছে সেটাই সব কিছু মেনে চলতে হবে, তার কোনো মানে আছে? সেরকম কেউ কোনো ব্যাপার নেই, মানে কিছুই নেই। যদি শ্রীকৃষ্ণকে মানো তাহলে তোমাকে মানতে হবে, একদম পরিষ্কার কথা। আর যদি শ্রীকৃষ্ণকে না মানো তাহলে মেনো না। দুটো জিনিস, এখানে দুটো পথ আছে, হয় আমি কৃষ্ণকে মানি, ইয়েস অর নো। কেন অনেকেই প্রচুর মানুষ আমি দেখেছি যারা এতটাই মন গড়াভাবে আচরণ করে। কেউ কেউ বলছেন সে 5000 বছর আগে কৃষ্ণ কী বলে গেছেন সেটা আমাকে মেনে চলতে হবে। এগুলো কী কথাবার্তা এগুলো সব? তো দেখুন এখানে যদি আমরা জন্ম মৃত্যুরে যদি বিশ্বাস করি, তাহলে আমাকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে। কেন জন্ম মৃত্যু, আমরা কত জন্ম এর আগে জন্মেছি, পোকামাকড় কীট পতঙ্গ, ভবিষ্যতেও আরও এই দেহটা ছাড়ার পরে কোথায় আরও কীভাবে জন্ম মৃত্যুর চক্রান্তে আমরা আবর্তিত হব। তো ভগবান বলছেন এইগুলো বারবার, পুনরূপি জননম পুনরূপি মরণম, বারবার আমরা আসছি, বারবার এখানে ভ্রমণ করছি। এই যে ধরুন আমরা এখানে বলছি যে সংসারের যে আমাদের আসক্তি থাকে ফ্যামিলিতে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাইকে নিয়ে যে আমরা প্রত্যেকেই ভাবি, কেউ কেউ আমরা ভাবি মা বাবার সেবা করলেই সব হয়ে যায়। মা বাবা যদি চুরি করতে বলে তাহলে আমাদের সব হয়ে যাবে? মা বাবা যদি অন্যায় কাজ, বাবা তুই যে করে হোক অন্যায় কাজটা করে হোক আর যাই হোক, তুই আমাদের লালন পালন করছিস, এতে স্বয়ং আশীর্বাদ করছি। তুই ছেলে মেয়েটা কোথা থেকে পয়সা উপার্জন করে নিল এটা একবারও দেখলো না। হয়তো দিনের পর দিন করছে, একদিন পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেলো, তার কেননা তার পয়সাটা অন্যায়ভাবে বেআইনিভাবে উপার্জন করা পয়সা দিয়ে সংসার প্রতিপালন করছে। তো তাহলে সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো যে এই মা বাবার পুজো করি, মা বাবার সেবা করি, তাতেই হলো না। বর্তমান বলেছে শাস্ত্র এখানে কি বলা, এই যে শ্লোকটা বলছে যে কর্তব্য অকর্তব্য, আমরা কোন কাজটা করব, কোন কাজটা করব না, তার জন্য একমাত্র শাস্ত্রই প্রমাণ। যদি আমাদের নিত্য নৈমিত্তিক কাজের সম্পর্কে যদি আমরা শাস্ত্রকে ফলো করে কাজ করতে পারি, তাহলে আমাদের জীবনে এই ভুলটা হবে না। এবং প্রতিনিয়ত আমরা ভগবানের শরণাপন্ন থাকব। ভগবানের শরণাপন্ন থাকলে আমাদের আত্মা যে পরবর্তী যদি এই দেহ যখন আমরা দেহটা ছাড়বো, যে আত্মা ঊর্ধ্বগতি ছাড়ার পরে যেটা আমাদের আত্মাটা ঊর্ধ্বগতি হয়, অর্থাৎ ভগবত ধামের যাতে প্রবেশ করতে পারে, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আমরা খুব প্র্যাকটিক্যালি ভাবতে পারি, যেমন এই দেহটা যখন ছাড়ে, আমরা যদি ঠিক যে বাজে চিন্তাভাবনা যখনগুলো করি আমরা, ঠিক সেই মুহূর্তে যদি আমাদের দেহটাকে ছাড়া হয়,
আমাদের দেহটা সেই মুহূর্তে ত্যাগ করলো। তাহলে আমাদের কোথায় পজ হয়ে রইলো? আমাদের একটা বাজে চিন্তাভাবনার মধ্যে আমাদের আত্মাটা পজ হয়ে রইলো। তো এইখানেই বলেছে উন্নত চিন্তা, উন্নত চেতন, মানে অর্থাৎ আমাদের আত্মাটাকে মানে উন্নত চেতনায় তৈরি করতে হবে। যেখানে যাতে আমাদের নিম্ন গতি না হয়, আবার পুনরূপি জননম, পুনরূপি না মরণ, পুনরূপি মরণম, এই ফাঁদে যাতে না পড়তে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেই প্রার্থনা করি। আসুন, এই কারণেই আমরা সবাই গীতাটাকে ফলো করি। গীতার প্রতিদিন এই ১টা ২টো করে শ্লোক যদি আমরা প্রত্যেকেই অন্তত আ পড়ে অনুধাবন করার চেষ্টা করি। দেখুন, গীতার শ্লোক সবার মনে থাকে না। আমার তো অন্তত থাকেই না। এক বিন্দু, মানে আমি সারাদিন আ পরিশ্রম করে পড়ার পরেও আমার কোনো কিছুই মনে থাকে না। আমি সকালে কী খেয়েছি তাই বিকেলে মনে থাকে না। যাই হোক, সেটা হয় এরকমই হয়। তো চেষ্টা করি, যেহেতু আমার এটা পার্সোনাল রিয়ালাইজেশন থেকে এগুলো বলা। যদি ভালো লাগে মানুষের মধ্যে শেয়ার করবেন। সনাতন ধর্ম আজ বিদেশিরা এতভাবে চেষ্টা করছে আমাদের আ দেশের সনাতন, এটা কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম, রাধিকা দাস, যে হরিনাম সংকীর্তনে পৃথিবী বিখ্যাত। কোণে, কোণে পৃথিবীর কোণে, কোণে এই রাধারানী আমাদের শ্রীকৃষ্ণের মানে কীর্তনকে ছড়িয়ে দিয়েছেন লন্ডনবাসী। তো এনারা যদি করতে পারেন, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করি এবং আ বাংলার মাটিতে, অর্থাৎ আমাদের প্রভুপাদ মানে গৌরাঙ্গের মাটিতে, গৌরভূমিতে জন্মগ্রহণ করেও আমরা আমাদের সনাতন ধর্মটাকে কেন বিস্তারিত করব না? বা মানুষের এর আদর্শটাকে কেন ছড়িয়ে দেবো না? বা আমরা নিজেরা বা কেন পালন করব না? আমি যে যথাযথ পালন করছি, নট দ্যাট, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা তো করা যেতে পারে। একটা জীবন পেয়েছি, সেই জনমটাতে চেষ্টা করি ভগবান কী বলছে সেইভাবে জীবনযাপন করার চেষ্টা, মনমনা। দেখুন, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ প্রায় এই কথাটা বলেন, মনমনা আচরণ মাত করো। আ তো এগুলো মনমনা আচরণটা চেষ্টা করি না। ওনারা তো সাধারণ মানুষ নন। এনারা অনেক দিব্য শক্তিধারী এক মানব ওনারা। ওনাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের গণ্য করে চলবে না। তো আমরা আসুন, এই মনি ঋষিরা কীভাবে জীবনযাপন করতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কীভাবে জীবনযাপন করতে বলছেন, এভাবে জীবনযাপন করি। প্রতিদিন গীতাকে স্মরণ রেখে, ভগবানকে স্মরণ রেখে জীবনযাপন করি। সবার জীবন ভালো হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে মাফ করবেন। হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সকল ভক্তবৃন্দ চরণে।